বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন যেন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুরবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। কারণ ক্লাসরুমের শিক্ষার চেয়ে বেশি বর্তমানে ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে কোচিং সেন্টার। প্রথম থেকে দ্বাদশ সব স্তরের শিক্ষার্থী যেন এক অদৃশ্য নিয়মে বাধ্য হয়েই ছুটছে কোচিং সেন্টারের দিকে। আর শিক্ষার্থীদের অনেকটা জিম্মি করেই যেন রমরমা এক ব্যবসায়িক বাণিজ্য গড়ে তুলেছে কোচিং সেন্টারগুলো। এছাড়া কোচিং বাণিজ্যের মাধ্যমে প্রতি বছরে যে পরিমাণ অর্থ লেনদেন হচ্ছে তা শুনলে সাধারণ মানুষের চোখ উঠবে কপালে। বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার নামে কোচিং সেন্টারগুলো প্রতি বছর বাণিজ্য করছে 20,000 কোটি টাকারও বেশি। তবে বেসরকারি প্রতিষ্ঠান এডুকেশন কমিউনিকেশনের জরিপ জানিয়েছে আরও অবাক করা তথ্য। প্রতিষ্ঠানটির মতে দেশে কোচিং বাণিজ্যের আকার 30 থেকে 35,000 কোটি টাকা, কিন্তু এডুকেশন রিসার্চ কাউন্সিল আবার বলছে দেশে কোচিং বাণিজ্যের আকার মাত্র 2,500 কোটি টাকা। এসব জরিপের কোনোটি সরকারিভাবে যাচাইকৃত নয়, কিন্তু এসব তথ্যের মাধ্যমে একটি সত্য প্রকৃত অর্থে সামনে উঠে আসছে, যা হচ্ছে শিক্ষার নামে অভিভাবকদের কাঁধে পড়ছে কোটি কোটি টাকার বাড়তি বোঝা। মূলত সরকারি বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকরা ক্লাসে পুরো বিষয়বস্তু না পড়ানো, বোঝাতে অনীহা আর কোচিং না করলে নম্বর কম দেয়া, এসব অভিযোগ এখন প্রকাশ্যেই উচ্চারিত হয়। শিক্ষার্থীদের মতে ক্লাসে যে কোনো বিষয় অর্ধেক শেখানো হয়, ফলে কিছুই ঠিকমতো বুঝতে না পেরে তারা বাধ্য হয়ে কোচিংয়ের শরণাপন্ন হন। এর মাধ্যমেই শিক্ষার্থীদের মধ্যে 85%ই বর্তমানে কোচিং নির্ভর। আর ঢাকার নামিদামি স্কুল কলেজের শিক্ষকরা নিজেরাই পরিচালনা করছেন এসব কোচিং সেন্টারের বেশিরভাগ। এদিকে স্কুল কলেজের একাডেমিক কোচিংয়ের পাশাপাশি রয়েছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ভর্তি কোচিং, ক্যাডেট কোচিং, চাকরি পাওয়ার কোচিং, ভাষা শেখার কোচিং। বাংলাদেশে যেন জীবনের প্রতিটি ধাপে প্রতিটি পরীক্ষায় প্রয়োজন হয় এসব কোচিংয়ের। প্রতি বছর শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোচিং বাজারই প্রায় 2,000 কোটি টাকার। কারণ ভর্তি কোচিং সেন্টার উদ্ভাসে এবার ভর্তি হয়েছে প্রায় 20,000 শিক্ষার্থী, যারা প্রত্যেকে ব্যয় করেছেন প্রায় 15 থেকে 18,000 টাকা। আর ইউসিসির প্রধান অফিসেই ভর্তি হয়েছে 10,000 শিক্ষার্থী, যারা খরচ করেছেন প্রায় 12 থেকে 22,000 টাকা। দেশজুড়ে এমন শত শত শাখা ও নানা নামের কোচিং সেন্টার রয়েছে, যাদের মধ্যে নিবন্ধিত 6,587টি আর অনিবন্ধিত কোচিংয়ের সংখ্যা প্রায় 2 লাখেরও বেশি। এসব প্রতিষ্ঠানগুলো সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার নিবন্ধন দেয়, ফলে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নজরদারি থাকে না। আর এভাবেই ছায়া শিক্ষার নামে গড়ে উঠেছে কোটি টাকার সমান্তরাল শিক্ষা বাজার। এদিকে 2012 সালে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা করেছিল, যা 2019 সালে হাইকোর্টের নির্দেশে গ্যাজেট আকারে প্রকাশ পেয়েছিল। নীতিমালার নিয়ম ছিল কোনো শিক্ষক নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে পড়াতে পারবেন না, আর অন্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ 10 জনকে প্রাইভেট পড়াতে পারবেন অনুমতি নিয়ে। কিন্তু বাস্তবে এই নীতিমালা শুধু কাগজেই আছে। শিক্ষাবিদদের মতে এটি শিক্ষার ভয়াবহ বাণিজ্যিকরণ। ফলে এই পরিস্থিতি বদলাতে প্রয়োজন বড় সংস্কার, শিক্ষাকে ক্লাসমুখী করা আর শিক্ষককে সক্ষম ও সম্মানিত হিসেবে তৈরি করা। কোচিং সেন্টারের প্রয়োজন আছে কিনা সেই তর্কের আগে প্রয়োজন এসব কোচিং সেন্টারের সঠিক তদারকি ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন ব্যবস্থা। তবে কোচিং মালিকদের দাবি ভিন্ন। শিক্ষকরা ক্লাসে ভালো পড়ান না বলেই শিক্ষার্থীরা ছুটে আসেন কোচিংয়ে, আর নীতিমালা থাকলে মানহীন কোচিং বন্ধ হবে। তবে ব্যবসায়িক স্বাধীনতাও থাকতে হবে বলে জানান একাধিক কোচিং মালিক। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেন 2 বিপরীত সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে। একদিকে ভেঙে পড়া ক্লাসরুম, অন্যদিকে ফুলে ফেপে ওঠা কোচিং সাম্রাজ্য। ফলে শিক্ষার্থী, অভিভাবকদের কাছে শিক্ষা এখন পণ্যের মতো। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।